লেখক বৈদ্যনাথ মুখোপাধ্যায়। নবু, এই নবু। শুনুন, নাম ধরে ডাকছে। নবু, এই নবু, কথা কানে যাচ্ছে না? একটা স্বামী, এক বয়সে বড় গুরুজন, একটু পড়কে দিলে আর নয়। আরে কি হলো কি? চাপ! এই ধমকাচ্ছ কাকে? এই রে, ওই কাজের মেয়েটাকে। মিছি মিছি ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছু করেনি। করেনি তাতেই এই। ওকে বুঝিয়ে দিলাম, ফের নাম ধরে ডাকলে। এই তুমি আমার উপর ধমক প্র্যাকটিস করছো? না 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 না, নেট প্র্যাকটিস করছি। দাঁতে ব্যথা তো, কথাটি বেলাইন হয়ে যাচ্ছে। বললাম, খানিকটা বাবলা গাছের ছাল সিদ্ধ করে দাও। হ্যাঁ, তা বাবলা গাছের নিচে বসে থাকলেই তো হয়। আরে তাই তো আছি। বাবারে বাবা, একটু কুলকুচি করে দেখতাম। নিকুচি করেছে তোমার এমন বিনে পয়সার চিকিৎসা। বাবারে বাবা, চোয়াল থেকে ব্রহ্মতাল পর্যন্ত ঝনঝন করে উঠছে। ও বাবা, বাবারে বাবা। তাহলে একটু দুধ খাও নবু, গরম গরম, ব্যথাটা নরম পাবে। বাবারে, তার আগে তো দেখছি দাঁতটা পড়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা দেখি দেখি কোন দাঁতটা? আ করো তো। উরি বাবারে বাবা, বাবা। কি রে, কি হলো আবার? তোমার দাঁতে তুমি হাতই দিইনি। আরে, আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছে যে। সরি সরি। বাবারে বাবা, শরত পাটা গেছে রে। বেশি বেশি করো না নবু। উফ, কি ব্যথা বাবা। বলছি তো নবু, একটু গরম দুধ খাও। আরে ব্যথা দাঁতে নয়, পাটা এমন মারিয়ে দিলে না। ও ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবো। দুধ আনবো নবু? নরমে গরমে কতদিন বলেছি, নবু নবু করে ডাকবে না। দুধ খাও বলে চিল্লাবে না। কেন, কি হয়েছে তাতে? আরে পাড়া প্রতিবেশীরা শুনলে কি ভাববে? কি আর ভাববে? ভাববে নবুকে কোলের ওপর চিৎ করে ফেলে বউ ঝিনুক বাটিতে দুধ খাওয়াচ্ছে। আমাকে আর প্রতিবেশী দেখাতে এসো না, সবাইকে চেনা আছে। ওই যে তোমার পাশের বাড়ি অশ্বিনী বাবুর বুড়ো বয়সের হস্তিনী বউ। আস্তে আস্তে শুনতে পাবে। বাহ, আমি মোটে ওকে আর করি না। ও ও যদি হস্তিনী হয়, তুমি 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 তবে সিংহিনী। পড়তে এমন বলে পাল্লায়। শোনো, অশ্বিনী বাবুর ওয়াইফ এমএ পাস, জানো স্কুলের দিদিমণি আবার। ও বাবা, অমনি গলা চুপ চুপ করে উঠলো। তা দিদিমণি বিয়ে করলেই তো পারতে, তাহলে আর গরম দুধের বাটি মুখে এনে ধরতো না। কি 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 ধরতে তাহলে? খাতার বান্ডি দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও, ব্ল্যাকবোর্ডের মতন পিঠানা চুলকে দাও। চুলকানি আছে নাকি রে বাবা? রোজগারের গরম, ঘামে বেশি, ঘামলে পিঠ বিড়বিড় করে, অমনি ডাক পড়ে স্বামী। খচর খচর করে হস্তিনীর পিঠ চুলকে দেয়। প্রায় শুনবে এহে এ, না না আরেকটু ওপরে, আরে না না জোরে জোরে, আরে আরে না মাঝখানটায়, আরে না না একটু নিচে। শুনলে মনে হবে দেয়ালে ছবি টানাচ্ছে। পিঠে হাত না থাকলে কি করবে বলো? তাই তো ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না। পিঠের দিকে একটা ছোট হাত থাকা উচিত ছিল, মিনি সাইজ। আমাদের তাল পাতার পাড়হার বাট আছে, স্কেল আছে, খাটের ছড় আছে, আর কিছু না থাকতো বাবা, দরজার পাল্লায় পিঠ ঘষে নেব। হস্তিনীর অশ্বিনী বাবু আছে। মাস মাস টাকা আনে, টাকা দেয়, গোটাল লাথি দাও সয়। ওই আনন্দে থাকো, টাকার ব্যাপারে হিজ হিজ বুঝুন। তার মানে অশ্বিনী বাবুকে জিজ্ঞেস করে দেখো, এক মাসও টাকা দেয়নি। চাইতে গেলেই হস্তিনী বলে, স্ত্রী ধনে নজর দিও না গুরু। আপন হাজবেন্ডকে গুরু। অতি পরম গুরু। তবু অশ্বিনী বাবু ওয়াইফকে সহ্য করছে। আমি হলে আর আর আশপাশও করো না নবু। কি করতে করতে কি তুমি? বউকে ট্রিট করতাম। দাঁত খুলে নিত তোমার। অশ্বিনী বাবুর বউকে ট্রিট করবে এত সোজা? সাইজখানা দেখেছো? তা ঠিক, তা ঠিক। অশ্বিনী বাবু বিয়ের পায় না চাকরি ধরতে গেলে। একবারে হবে না, 2 ট্রিপ দিতে হবে।
হাতের জয়েন্ট খুলে যায়। ওরে বাবা, এক জামাইবাবু তো বলেই ছিল রিস্ক নিয়ে দরকার নেই, ওটাও বরং ডেকোরেটরসকে কন্ট্রাক্ট দিয়ে দাও। পিড়ির নিচে বাঁশটাস দিয়ে হেইও হেইও করে 7 পাক ঘুরিয়ে দেবে। কাম সারছে, আমি একটু শোবো। এমন বউ যদি তোমার কাঁধে চড়তো নবু, কি করতে? দেখতেই পাচ্ছ, শুয়ে পড়তাম। কেন টিট করবে বললে না? তাও পারতাম। ও মা, বধূ হত্যা? ওরে বাবা, এই বধূ হত্যা না। বলো না বলো না, কি করতে নবু? আমি পালিয়ে যেতাম। অশ্বিনী বাবুটাও না 1 নম্বরের মেনি মুখ। তবু তার ওয়াইফ কোনোদিন তার নাম ধরে ডাকিনি। এই এই তোমার মতো। নাম ধরে ডাকে না না? না, আমি তো শুনিনি। তুমি না এই সবার সামনে এমন নবু নবু করো না। শুনে শুনে ছেলেটাও পর্যন্ত কোনোদিন বাবা করে ডাকো না। এই তুমি কিন্তু খুব বাজে কথা বলছো। হ্যাঁ গো, আমি শুনেছি। কি শুনেছো? এই তো অফিস থেকে ফিরেছি, শুনছি তোমার গুণধর পুত্র বলছে, মা তোমার নবু এলো। তা একটু বুড়ো বয়সের বাচ্চা আদরে হয়। তা আদরের খেলায় আবার প্রাণ তো ওষ্ঠাগত। যখনই একটু বের হব, বংশধর থেকে আমার মনে ফিট করবে। তাতে কি হয়েছে? লোকের ছেলে বলে বের হয় না? তাই বলে এত বড় মানুষটার ছোট ছেলে একদিন তো একজন বলেই ফেলল, কি নেবো বাবু, কোলে পিঠে নাতি নাতি। তুমি অন্য হাতা গঙ্গারামের মতন চেয়ে রইলে। তা কি করবো? কেন বলতে পারলে না হ্যাঁ নাতি আমার বাবার? আবার মার হয়ে হাত তুলছে। শিববাবু নাম ধরে ডাকে না না? তাতে তুমি এত গদগদ। আর বাড়িতে এসে অশ্বিনী বাবুর বউ এসে কি বলেছিল জানো? কি 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 বলেছে? বলেছে আমার কর্তাটা একটা পাঁঠা। আরে সে কি? আরে গাধা পর্যন্ত শুনেছি। ওটা এমন কিছু না, এখন ওটা চালু হয়ে গেছে, সব স্ত্রীরাই বলতে পারে। কিন্তু তা বলে পাঁঠা? ভালগার ভালগার। স্ত্রী রোজগার খাবে, ভালগার খাবে না? নাও নবু, একটু গরম দুধ খেয়ে নাও। আরে ও বাবা, আবার কটকট করছে। এ বাবা, মাড়িটাও ফুলেছে। না না, কম কম লাগছে। এ কি রে বাবা, নর্থ বেঙ্গলের ফ্ল্যাট নাকি? এই বাড়ছে এই কমছে। আরে ঘুম থেকে উঠলেই ব্যথা, 8 ঘন্টা থাকবে। তা 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই তো হয় না। তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রোজ রোজ এই ঝঞ্ঝাট আর ভালো লাগে না। আমার দাঁতের ব্যথা আর তোমার ঝঞ্ঝা, কি যাতনা যে বিষে, বুঝিবে সে কিসে। আর কাব্য করো না নবু, তোমার হাতে সয় না। দাঁতে মাইক ধরেছিলি? বিল হয়ে স্টক দাঁতে ব্যথা। ওই রকম কলকা দাঁত নিয়ে বিয়ে করবার কি দরকার ছিল? হ্যাঁ, দাঁতের সঙ্গে বিয়ের কি সম্বন্ধ? বিয়ে কি চর্বণ নাকি? তা তোমার ডাক্তার কি বললো শুনি? বললো নিয়ে আসুন, তুলে দিচ্ছি। আর একটা ঘুমের ওষুধ দিয়েছে। তো তো কখন খাবো? তুমি খাবে না, আমি খাবো। দাঁতের ব্যথা হলো আমার, আর ওষুধ দিলে তোমার। হ্যাঁ, ঠিকই বলেছো। আরে আমি যে ঘুমোতে পারছি না সেটা বলেছিলে আমাকে। বলেছি বই কি, বললো দাঁতের ব্যথায় কারো ঘুম টুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমটাই মারা যাবে। ওষুধটা খেয়ে শুয়ে পড়বেন, পাশে যতই ছটফট করুন টেরটিও পাবেন না। সেলফিশ। আমার কি ফিস ফিস করছো? এই ডেন্টিস্টের কাছে আমি আর যাচ্ছি না। তা যাবে কেন? আমাকে যে জ্বালাবে। একটু সমবেতির মানে জানো? আমার ব্যথা তোমার ব্যথা। এই এই তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার দাঁত নড়ছে বলে আমার একটা কাঁচা দাঁত নাড়িয়ে দিতে হবে? আহা, আমার ব্যথায় তোমারও ব্যথা হওয়া উচিত। আমার ঘুমে তোমারও ঘুম আসা উচিত। এক খাটে দুই সমব্যথী। তোমারও দাঁত একদিন নড়বে এবং করবে। এই এই জন্যই ডাক্তারবাবু বলে। এই এই আবার ডাক্তার কি বলেছে? বলেছিল স্বামী স্ত্রীর মধ্যে দাঁত নিয়ে একটা ঠান্ডা লড়াই থাকবে। স্বামী দাঁত তুলিয়ে গেলে 2 দিন পরে টেনে আনলেন স্ত্রীকে, কিনা স্ত্রীরও একটা দাঁত তুলে দিতে হবে। আরে যত সব বাজে কথা। ধ্যাৎ, মোটেও না, হিংসে হিংসে। আমার দন্তপাটিতে ঘুলঘুলি হবে,
এই শোনো, অত তুল্লা খেও না। দাঁতের ডাক্তার একবার স্বামীকে উস্কানি দিচ্ছে, একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে। ওই দাঁত তুলে দেওয়ার লড়াইটা জমিয়ে তুলে মাল কামাবে বলে শুধু একই বলি, নিয়ে আসুন, তুলে দিচ্ছি। খারাপ হলে তো তুলতেই হবে। এর জন্যই তো চোখের ডাক্তারদের আমার খুব পছন্দ। লোক খারাপ হয়, তোমারও হয়, আমারও হয়। ওই ওরা তো বলে না, নিয়ে আসুন, চোখটা উপরে দিচ্ছি। একটা দাঁত তুলে দিতে পারবে। আচ্ছা, উপরাতে কি কত? এর জন্যই তোমার অসুখ সারে না। আগেই টাকার হিসেব, পার পিস 500 টাকা। একটা দাঁত তুলতে 500 টাকা? সারাশি নিয়ে ধরবে আর টপ করে তুলবে। কয়েক সেকেন্ডের মামলা, আর এর জন্য 500 রুপিস। সেই কথা নয় ডাক্তারবাবুকে তুমিই বলো, 500 টাকার জন্য না হয় বেশ খানিকক্ষণ সময় নিয়ে তোমার দাঁতটা তুলবে। কি করে? বাহ, সবই তো ডাক্তারবাবুর হাতে। কি রকম? বেশ বাগলে ধরে প্রথমে কিছুক্ষণ দাঁতটাকে মোটা খুঁটির মতো নাড়বে, তারপর মোচড় দিয়ে মাড়ির ভিত নাড়িয়ে ছোট্ট ছোট্ট হেঁচকা টানে আস্তে আস্তে তাড়াহুড়ো না করে একটু একটু রয়ে সয়ে টেনে তুলবে। ওরে বাবা রে! হাড়ে হাড়ে শিরায় শিরায় টের পাবে তখন উনি ভূমিষ্ঠ হচ্ছেন। আমার ব্যথা করছে। টাকা উসুল হয়ে যাবে, ও দাঁতটা ফেলে দিতে হবে। ওনার পাশের ডাক্তার 250 টাকা করে নেয়, সেটা বলেছো? উনি যেমন 500 টাকা নেন, তেমনি একটা দাঁতও পাও। খাও, দাঁত তো আমি একটাই তুলবো। সে তোমার ইচ্ছে, আরো একটা দাঁত তুলে নিতে পারো ফ্রি। আমার দরকার নাই। আর একটা দিন দেখি, কাঁচা দাঁত। এখনো কাঁচা? হ্যাঁ। তোমার একটা দাঁতও কাঁচা নেই আনন্দু, সব ডাসা। তোমার বয়স হয়েছে, দাঁতের বয়স হচ্ছে না। না, ওঠো ওঠো, শিগগিরই চলো। আমার দাঁত তোলার জন্য তোমার এত টাকা কেন? প্রাণে মারতে চাও আমাকে? অবহেলা করো না আনন্দু, একটা দাঁত তুললে অমনি মরে যাবে না। দাঁত তুলতে গিয়ে লোকে মরে না? মরে সেফটি হতে পারে, ধনুষ্টঙ্কার হতে পারে। উরি বাবা! তা আমি কি তোমাকে হাতুড়ে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি নাকি? সেপটিক কি টিটেনাস হলেই হলো, সেরকম কোনো রেকর্ড নেই ডাক্তারবাবু। আজ থেকে তো ওনাকে দেখাচ্ছি না, বিয়ের আগে থেকে ওনাকে দেখাচ্ছি। হ্যাঁ? বড়জোর কি হতে পারে, দাঁত তুললে রক্ত বন্ধ হলো না। তাতেও তো লোক মরে নাকি? তাই বলে সেটা তো সেপটিক বা ধনুষ্টঙ্কার হয়ে মরা নয়। রক্ত বন্ধ হচ্ছে না, এটা সিম্পল কেস। মরলেও খুব অল্পের মধ্যে দিয়ে মরবে। দাঁতের গর্তের মধ্যে কোনো বুঝে দেবে না? ওই লবঙ্গের তেলে দিয়ে? তুলো দেবে, লবঙ্গের তেল দিতে পারবে না। কেন কেন? পশ্চিমবঙ্গের মার্কেট থেকে লবঙ্গের তেল উঠাও। ডাক্তারবাবু নোটিশটা নিয়ে দিয়েছেন, দাঁত নিজ দায়িত্বে তুলিবেন আর লবঙ্গের তেলের ডিউ স্লিপ পাইবেন। তা বললে না কেন আপনার ফিটাও ডিউ থাকিবে? হ্যাঁ, ডাক্তারবাবু তাও বলেছিলেন। ডাক্তারবাবু হেসে বলেছিলেন, বেশ তো, ধারে দাঁতটা তুলে নিন না আপনার কর্তার, আমি অপেক্ষা করব, ইন্স্যুরেন্সের টাকা পেলেই ফিটা দিয়ে দেবেন। ওরে বাবা রে! ও তো তাহলে গ্যারান্টি দিয়ে মারবে আমাকে। এই, তুমি ওঠো তো, মরা এতই সোজা? তাহলে তো আমি এতদিনে কবেই মরতাম। পরপর 3টে দাঁত। হ্যাঁ? তুমি দাঁত তুলিয়েছো? তোমাকে নিয়ে তো পারাই যাবে না। কোনোদিন টেরই পাইনি যে তোমার 3টে দাঁত নেই। আমি কিছুই বুঝতে পেরেছিলাম যে তোমারও 2টো দাঁত বাঁধানো। ধরে ফেলেছো? কবে গো? ফুলসজ্জার দিন রাতে। বলেনি তো। অশ্বিনী বাবুর বউলে কি বলতো জানো? কি বলতো? বলতো বউটা একটা পাঠা। এসব কথা কেউ বলে গো? আমরা তো সবাই জানি আমাদের দুজনেরই বয়স হয়েছে। আমি আর তুমি দুজনেই বয়স হলো। তুমি আর একটা তুলে নিলেই তো পারো। দুজনেরই 3 সমান সমান। ফুটবলের ট্রাই ব্রেকার আর আমাদের ফুট ব্রেকার। থ্যাংক ইউ। ধন্যবাদ।